শুভ সকাল বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। গুরুজনদের আমার প্রণাম। তো তোমাদের সবাইকে নিয়ে আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করে দিলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলা উঠেই সবার আগে দাঁতটা ব্রাশ করে আসলাম। ব্রাশ করে হাত মুখটা ধুয়ে আসলাম। সকালবেলা ওঠার পরেই ব্রাশটা করে নিলে আর হাত মুখটা ধুয়ে নিলে অনেকটা ফ্রেশ লাগে, ভালো লাগে আর কি কাজকর্মগুলো করতে। তো যাই হোক, হাত মুখ ধুয়ে তারপরে দেখো সোজা চলে এসেছি উঠানটা ঝাড় দিতে। ঘরটাও একটু হালকা করে ঝাড় দিয়ে নিয়েছি, খুব একটা ভালো করে ঝাড় দেওয়া হয়নি। উঠানটাও ঝাড় দিয়ে নিলাম। এখন উঠানটা ঝাড় দিয়ে গিয়ে প্রথমে খাবার বানিয়ে নেবো। তনর বাবা আর তনু উঠে গিয়েছে, তনুর বাবা কিন্তু শুয়ে রয়েছে, তোমাদের দেখালাম। তো যাই হোক, আজকে সকালের খাবারে থাকবে ম্যাগি। ম্যাগি বানাবো আর একটু সুজি বানাবো। তনুর বাবা সুজি খেতে বেশ ভালোই বাসে, তো ওর জন্য একটু পাতলা করে সুজি বানাবো। আর কি হয়েছে, 2-3 দিন থেকে না ওর খুব দাঁতে যন্ত্রণা হচ্ছে। তো দাঁত ব্যথা হচ্ছে, ওষুধ খাচ্ছে, কিছুক্ষণ ঠিক থাকে আবার ব্যথা হচ্ছে, তো ডাক্তারের কাছে যেতে লাগবে। তো ওর জন্যই আজকেও না দাঁতটা খুব ব্যথা করছে সেই আধা রাত থেকে। তো সকালবেলা ওকে জিজ্ঞাসা করলাম, ও বলছে হ্যাঁ এখনও দাঁতটা খুব ব্যথা করছে, আর ওষুধ নেই, যেইটুকু ওষুধ ছিল খেয়ে শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম একটু সুজি বানিয়ে দিই পাতলা করে, ওর খেতে সুবিধা হবে, সেই জন্যই সুজি বানানো। আর সুজিটা খুব কমই বানানো হয়, এর আগে একদিন বানিয়েছিলাম 2-3 দিন আগে। তো যাই হোক, দেখো ঘি দিয়ে সুজিটা একটু ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন সুজিটাকে ভালো করে আগে সেদ্ধ করে নিয়ে তারপরে দুধ দেবো। আর এদিকে ম্যাগি হয়ে এসেছে, মশলাটা আমি লাস্টেই দিই ম্যাগিতে। তো মশলাগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নিলাম ম্যাগিটা এক্ষুনি বন্ধ করে দেবো, ম্যাগিটা হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো সুজিটা হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন দুধ ছিল, দুধটা দিয়ে দিলাম। দুধ দিয়েও এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপরে চিনিও দিতে লাগবে। আর হচ্ছে সুজির জন্য একটু এলাচ থেতো করে নেব। তো এলাচ দিলে পরে সুজিটা খেতে বেশ ভালো লাগে, সেন্ট হয় খুব সুন্দর এলাচের সেন্টটা। তো পায়েসে, সুজিতে, যে কোনো হালুয়াতে এই এলাচ ছাড়া কিন্তু ভালো লাগে না, বলো। তো যাই হোক, দেখো দুধটা ফোটার পরে, সুজি আর দুধটা ফোটার পরে তারপরে সুজির মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। চিনি দিয়ে নেড়ে চেড়ে নিয়েই কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এলাচটা দিয়েই নামিয়ে নেব। সুজি আর ম্যাগি রেডি হয়ে গিয়েছে। ওদিকে বরমশাইও উঠে মুখ ধুয়ে এসেছে, বাবুও মুখ ধুয়ে নিয়েছে, এখন ওরা খেয়ে নেবে, তারপরে আমি আমার কাজগুলো সেরে নেব। সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো। তনর বাবা আর ওই সুজি আর ম্যাগি খেলো। তনর বাবা দাঁতটা ভীষণই ব্যথা করছে, তো ওর জন্য নরম নরম জিনিস বানিয়ে দিলাম, একটু ম্যাগি বানিয়ে দিলাম আর সুজি তো জানো গিলে গিলে খেয়ে নেওয়া যাবে আর কি, পাতলা করে বানিয়ে দিয়েছি। তো খেয়ে ও এখনই বের হলো কাজে, আমি দরজাটা লাগিয়ে আসলাম। এখন ঘরের কাজগুলো আমি এক এক করে সেরে নেবো। তো চলো ঘরের কাজগুলো করে নিই, আর ওকে বলেছি আসার সময় দাঁত ব্যথার ওষুধ নিয়ে আসবে। আজকে তো বৃহস্পতিবার, তো আজকের এই বৃহস্পতিবারটা কিন্তু আমাদের সব বউদের কাছে অন্যান্য বারগুলোর থেকে একটু আলাদাই হয়। আর আজকে একটু কাজটাও বেশি হয়, দেখবে বিছানার চাদর টাদরগুলো উঠোনো, তারপরে এই ধোয়া কাচা, এগুলো একটু থাকেই আজকে। আর রোজ প্রতি বৃহস্পতিবার করে আমি এটা করেই থাকি। আর কোনো দিনও যদি না পারি, সপ্তাহের কোনো দিনও যদি উঠাতে না পারি বিছানার চাদর, বৃহস্পতিবারটা আমি বাদ দিই না। যাই হোক, সপ্তাহে 2বার করে আমি বিছানার চাদর পাল্টাই। আগে 3বার করে করতাম, এখন 2বার করে করে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, দেখো আগের চাদরটা উঠিয়ে নিয়ে আজকে এই চাদরটা পেতে নিচ্ছি। তো এই চাদরটা না নতুন চাদর, বুঝলে তো, এই কয়েকবার পাতা হয়েছে। তো চাদরটা প্রথমে ঠিকই ছিল, কিন্তু এখন দেখছি কি চাদরটা ছোট ছোট হয়ে যাচ্ছে, নাকি না আমি উল্টোভাবে পেতেছি। দেখো আজকে না এখন আমি দেখে বুঝতে পারছি আমি উল্টোভাবে পেতেছি চাদরটা। আর আমি নিজে নিজে মনে মনে ভাবছিলাম চাদরটা পাতার সময়, এ বাবা চাদরটা ছোট হয়ে গেল, চাদরটা তো বড়ই ছিল, ঠিক ঠিক হতো একদম, চাদরটা ছোট হয়ে গেল কেমন করে, বুঝলো তো। আমি একা একাই এইগুলো সব ভাবছিলাম চাদরটা পাততে পাততে। তো পরে যখন আমি এই যে দেখছি, তখন ভাবলাম ওহো, আমি তো চাদরটা উল্টোভাবে পেতেছি, বুঝলে তো। তো যাই হোক, ওই চাদরটা পেতে নেওয়ার পরে এই যে বালিশের কভারগুলো বদলে আর কি, বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি। তো 2টো বালিশ রয়েছে এখানে, 3টে বালিশ রয়েছে। 2টো বালিশের একদম যে ভেতরের ইয়েটা থাকে, কভারটা থাকে, যেটা খোলা যায় না, ওটা একটু কেমন যেন কালার হয়ে গিয়েছে। তো ওর জন্যই প্রথমে একটা করে কভার লাগিয়ে নিয়েছি, ওইগুলো আর খুলবো না। তারপরে ওপরে হচ্ছে যে কভারগুলো আর কি খুলতে পারবো, সেইগুলো লাগিয়ে নিচ্ছে, যে আর কি ম্যাচিং করে করে যে কভারগুলো। তো
তো যাই হোক বন্ধুরা, দুটো করে কভার লাগিয়ে নিলাম। একটাতে খালি একটা কভারই লাগিয়ে নিয়েছি, ওই দুটোতে লাগিয়েছি দেখতে ভালো লাগে না, বুঝলে তো, ওই জন্যই। তো যাই হোক, দেখো বালিশের কভার লাগানো হয়ে গিয়েছে, বিছানাটাও সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে। একবার ঝাড়ু দিয়ে সুন্দরভাবে টান টান করে নিলাম। তারপরে সোজা চলে এসেছি সোফাতে। তো সোফার উপরে সেই জামা কাপড় রয়েছে, কালকের কিছু জামা কাপড় ছিল, ভাঁজ করা হয়নি, ভাঁজ করব করে আর করাই হয়নি। তো এইগুলো কালকেরই জামা কাপড়, তো এখন এগুলো সুন্দর করে ভাঁজ করে নেব। জামা কাপড়গুলো গোছানোর আগে এই যে বিছানার চাদর আর কিছুটা জামা কাপড় রয়েছে বাইরে, ওইগুলো আগে ভিজিয়ে দিয়ে আসি। তারপরে এসে জামা কাপড়গুলো গুছিয়ে ঘরটা একদম ঝাড়ু পোছা মেরে গিয়ে জামা কাপড়গুলো কেচে নেবো। তখন ভিজতে চলে যাওয়া যায়। জামা কাপড়গুলো ভিজাতে চলে এসেছি। তো জামা কাপড়গুলো আগে ভাবলাম ভিজিয়ে দিই, আর বাদবাকি কাজগুলো করতে করতে সুন্দরভাবে জামা কাপড়গুলো ভিজে যাবে, তাহলে পরে এসে কাচলে পরে নোংরাটা সুন্দরভাবে উঠে যাবে। বেশিরভাগই না জামা কাপড় আর কি কিছুক্ষণের মধ্যে আর কি ভিজিয়ে কিছুক্ষণের মধ্যেই কেচে নিই আর কি, বুঝলে তো, ওইভাবে না নোংরাটা ভালো করে পরিষ্কার হয় না। তো ভাবলাম আগে জামা কাপড়টা ভিজিয়ে দিই, তাহলে ভালো হবে। ওই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে চলে এসেছি ঘরে। দেখো এসেই আবার যে জামা কাপড়গুলো আর কি ছিল সোফার উপরে, ওইগুলো ভাঁজ করে নিচ্ছি। ওদিকে ওগুলো ভিজতে থাকুক, এদিকে আমি এগুলো পরিষ্কার করে নিই আর কি ঘরটা। তো দেখো এই সোফার উপরে রয়েছে বাবুর ব্যাগ, এগুলো এখন আমি নামিয়ে নেবো সমস্ত কিছু সোফার উপরে যা যা রয়েছে। আর কি হয়েছে, সোফার উপরে দেখো ওই যে কতগুলো শাড়ি রয়েছে, ওই আলমারিটা যে আনা হয়েছে না, ওর মধ্যে এত জামা কাপড় হয়ে গিয়েছে যে এইগুলো আর আটছেই না, এগুলো এখন আমাকে আবার সেই সোফার উপরে রাখতে হচ্ছে। যে জন্য আলমারিটা আনা হলো, যে জামা কাপড় বাইরে থাকে, তারপরে ইঁদুর কেটে দেয়, তো লাস্টে আমাকে দেখো আবার এখানে রাখতে হচ্ছে। কি হয়েছে বলো তো, আলমারিটা না একটু গোছাতে লাগবে, এলোমেলো হয়ে গিয়েছে তো। আর এলোমেলো হয়ে গেলে জানোই তো সব বন্ধুরা যে জামা কাপড় বেশি আটে না, আর গোছানো থাকলে সুন্দরভাবে অনেক জামা কাপড় আটে। তো যাই হোক বন্ধুরা, আলমারিটা পরে কোনো এক সময় ভালো মতো গুছিয়ে নেব। তো ওইদিকে সোফাতে একটা ভালো চাদর পেতে তারপরে দেখো চলে এসেছি এই টেবিলটা গুছিয়ে নিতে। আর টেবিলের উপরে এত দেখো বালি পড়েছে, ওই চাদর দেওয়া সত্ত্বেও চাদর ওই পাশগুলো দিয়ে মানে কিনারগুলো দিয়ে এই টেবিলের উপরে বালি পড়েছে ঝরে। দেখো এই বালিটা তো এখানে রাখাই যাবে না, ঘরে ফেলা যাবে না, বাইরে ফেলে দিয়ে আসি। তো দেখো বাইরে ফেলে দিয়ে আসলাম বালিটা, তারপরে দেখো সুন্দরভাবে পেতে নিলাম। এখন আবার গুছিয়ে রেখে দেবো যেগুলো জিনিস ছিল। জানো তো বন্ধুরা, এই ঘরে যতদিন থাকবো, যতই চাদর টাঙ্গাই আর যাই টাঙ্গাই, বালির সমস্যা যাবে না, সেই বালি পড়তেই থাকবে যেদিক দিয়ে হোক, বুঝলে তো। তো ঘরটা চারিদিকেই একদম খারাপ হয়ে গিয়েছে আর কি, সেইভাবে কি আটকানো যায় বালি বলো। ঘরটা এখন একদমই খারাপ হয়ে গিয়েছে, এইসব ঘরে এখন থাকা খুবই রিস্কের ব্যাপার, জানো তো বন্ধুরা। তো যাই হোক, মালিক বলেছে এগুলো ঘর নাকি ভেঙে নতুন ঘর করবে, শুনছি এই কিছুদিনের মধ্যেই হবে বলে। তো সেরকম হলে তো অন্য জায়গায় যেতে লাগবে, আর দেখি কি হয়, আগে যখন ভাঙবে তখন অবশ্যই একটা ব্যবস্থা হবে। অন্য ঘরে গেলে তো ভালোই হয়, এই ঘরে খুবই অসুবিধা হয়, মানে এই সবের জন্যই, বুঝলে তো, ভাঙ্গা ফাটা বালি ঝরে। আর তাছাড়া এইটুকু ছাড়া আর জলটা তো পড়েই, এটা তো সব থেকে বড় আসল সমস্যা যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই ঘর দিয়ে জল পড়া। এটা খুবই সমস্যা গো। আমরা যে ঘরের মধ্যে থাকি যেন ঘরের ভেতরে সেফটি থাকতে পারি, ভালো থাকতে পারি, তাই না, বাইরে ঝড় বাতাস বৃষ্টি যাই হোক, কিন্তু এখানে উল্টো, বুঝলে তো, ঘরের মধ্যেই জল পড়ে একদম, দেখেইছো তো, এত জল পড়ে মানে বলার মতো না। বৃষ্টি পড়লে মানে ওই বসে থাকতে লাগে জল ফেলার জন্য, সেই রাতে হোক ভোরে হোক দিনে হোক যখনই বৃষ্টি পড়ুক। যাই হোক, তো অন্য জায়গায় গেলে তো ভালোই হয়, কিন্তু এই যে মানে এই জায়গাটা খুব ভালো ছিল আর কি, চারিদিকে ঘেরা, তারপরে গাড়ি ভ্যান ট্যান এগুলো রাখা যেত, তোমরা তো জানোই। তো যাই হোক, দেখা যাক, যা হবে হবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে পাখাটাও মুছে নিয়েছি, পাখাটা একটু নোংরা হয়েছিল, 2-3 দিন থেকে মোছা হচ্ছিল না। তারপরে ঘরটা একদম ডিপ করে ক্লিন করে নিলাম আর কি, ঝাড়ু দিয়ে দিলাম, বুঝলে তো। তারপরে দেখো সোজা চলে এসেছি কাপড়গুলো ধুয়ে নিতে। এখন জামা কাপড়গুলো ভালো করে কেচে ধুয়ে নিতে লাগবে। ওই খুব একটা বেশি জামা কাপড় ছিল না, ওই মোটামুটি কয়েকটা, ওই আমার 2-1টা, আর হচ্ছে বিছানার চাদর, এই তো।
আর কি হয়েছে বলো তো বন্ধুরা, আজকে না একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়ে গিয়েছে। চেয়েছিলাম অনেক সকাল সকাল উঠতে, কিন্তু হয়নি, সকাল সকাল উঠতেই পারিনি। তনুর বাবা বলে আমাকে সকালবেলা অনেক সকালবেলা ডেকেছে, আমি বলে বুঝতেই পারিনি, বুঝলে তো। তো যাই হোক, আমি বলে উঠিনি, তো আমার মনেই নেই গো একদম। তো ওকে আমি বলছি আমি তো জানি না তুমি আমাকে কখন মানে ডেকেছো। ও বলছে না আমি ডেকেছিলাম, তুমি উঠলে না। তো যাই হোক, দেখো একটু বেলা হয়ে গিয়েছে দেখে কেমন রোদ উঠে গিয়েছে, প্রচণ্ড ঠাটা পুরো রোদ উঠে গিয়েছিল। আর কদিন থেকে এমন রোদ উঠছে না বন্ধুরা, ভীষণ ভীষণ রোদ উঠছে জানো তো। কদিন তো খুব খুব বৃষ্টি হলো, সারা দিন রাত কিছুক্ষণ পরপরই বৃষ্টি হতো। আর এখন আবার এমন রোদ দিয়েছে, একদম দারুণ, কি বলবো। তো যাই হোক, দেখো আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছে আর ধোয়া হয়ে গিয়েছে, তারপরে চলে এসেছি মেলে দিতে। এখন জামা কাপড়গুলো মেলে মেলে দেওয়া হয়ে গেলেই ঘরটা পোছা মেরেই স্নান পূজাটা সেরে নেবো। কাপড়গুলো মেলে নিয়ে তারপরে ঘর পোছা মেরে নিয়েছি। ঘর পোছা মারাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না আজকে। আর দেখো ঘরটা গোছানোর পরে, ঘরটা পোছা মারার পরে কত সুন্দরই না লাগছে জানো তো বন্ধুরা। একটা আলাদাই ফ্রেশনেস লাগে, মানে সকালবেলা উঠে ঘরটা গুছিয়ে নিয়ে পোছা টোছা মারার পরে যখন ঘরটা ঢুকি না, এত শান্তি লাগে, মনে ও কি যে মানে শান্তি। আর এরকম ঘরে পূজা করতেও ভালো লাগে, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে, বুঝলে তো। কোনো কোনো সময় ওই পরে করতে লাগে, ওই বিছানাটা ধরো পরে উঠালাম, আরও ধরো জামা কাপড় চোপড় পরে দিলাম। তো আমার না স্নানের আগে এইসব হয়ে গেলে খুব ভালো লাগে, তার পূজাটা করতে না খুব ভালো লাগে জানো তো। একটা ঘরের মধ্যে তো বেছানা টেছানা এলোমেলো হয়ে রয়েছে, এদিকে ঠাকুর পুজো করছি, আমার ভালো লাগে না ওই রকম। যাই হোক, বেশিরভাগই আমি চেষ্টা করি সকাল সকাল মানে সকালবেলায় স্নান করার আগে এইসব কাজগুলো সেরে নেওয়ার। তো যাই হোক, দেখো বন্ধুরা, তারপরে আমি স্নান কিন্তু করে নিয়েছি, তোমরা তো অবশ্যই বুঝতে পেরেছো আমার আলতা পরা দেখে। তো স্নান করে নিয়ে এই বৃহস্পতিবার বলে কথা, তো আলতা তো পরতেই হবে। আলতা পরে নিলাম পায়ে, আলতা পরে নিয়ে তারপরে চলে এসেছি মা তুলসী দেবীর এখানটাতে মুছে নিতে। তো এখানে দেখো সুন্দরভাবে মুছে নিচ্ছি তুলসী স্থানের এখানে। তো তুলসী স্থান মুছে নিয়ে তারপরে আমি একটু ফুল উঠিয়ে নেব, ফুল উঠিয়ে নিয়ে পূজাটাও সেরে নেব। যাক, আমার সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন পূজাটা আমি করছি মন দিয়ে, বেশ ভালো লাগছে। তো আগে সমস্ত কাজ তো হয়েই গিয়েছে। আর দেখো বন্ধুরা, এখানে মা লক্ষ্মীর ঘট রেডি করে নিয়েছি, ঘটের উপরে শুধু দুর্বার ধান দেওয়া হয়নি, দুর্বার ধান দিয়ে নেবো। আর ওইদিকে সমস্ত কিছু ঠাকুরের রেডি হয়ে গিয়েছে পুজোর ঘরে। তারপরে চলে এসেছি তুলসীতলায়। তুলসীতলায় এসে মা বৃন্দাকে দেখো স্নান করিয়ে নিলাম, তারপরে ফুল দিয়ে ধূপ দেখিয়ে পূজা করে নিচ্ছি। বাবুও তো আমার সঙ্গে সঙ্গেই থাকে বেশিরভাগ। তো চলো এখানে পূজা করে ঘরে পূজাটাও করে নিই। পুজো তো সম্পূর্ণ হয়ে গিয়েছে, তারপরে এই দেখো মায়ের পাঁচালিটাও আজকে আমি পরে নিলাম। সন্ধ্যাবেলায় আর পড়া হবে না, ওর জন্যই আজকে দিনের বেলায় পরে নিলাম। তো বন্ধুরা, আমার পূজা করা হয়ে গেল। তো আজকে সকাল থেকে পূজা করা পর্যন্ত তোমাদের আমার ব্লগটি কেমন লাগলো, আমার কাজকর্মগুলো কেমন লাগলো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর এটা কিন্তু আশ্বিন মাস, আর কদিন পরেই মা লক্ষ্মীর কোজাগরী লক্ষ্মী পুজো হবে। তো যাই হোক, তো সেই দিনের অপেক্ষায় রয়েছি। আর আজকের ব্লগটি আমি এখানেই রাখবো। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সব বন্ধুরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার। কালকে আবার দেখা হচ্ছে নতুন আর কি সুন্দর ব্লগের সঙ্গে। সবাইকে টাটা।